মানবদেহে মানবদেহে এমন কোনো জিনিস থাকতে চায় না, মানবদেহ এমন কোনো জিনিস শরীরে রাখতে চায় না যে জিনিসটার মধ্যে জেনেটিক ডিফেক্ট আছে। যার কারণে জেনেটিক ডিফেক্টওয়ালা কোনো ভ্রূণ যদি মায়ের গর্ভে থাকে, এই বাচ্চাটা কি হয়, সাধারণত অ্যাবর্শনের মাধ্যমে শরীর বের করে দিতে চায়। বুঝতে পারছো? জেনেটিক্সের মধ্যে যখনই ও থাকবে, ও মানে হচ্ছে জিরো, ও মানে জিরো, মানে ওই জায়গার মধ্যে ক্রোমোজোম নাই, ওই জায়গার মধ্যে কোনো ক্রোমোজোম নাই। 45XO মানে হচ্ছে সেক্স ক্রোমোজোমের মধ্যে ওয়াই ক্রোমোজোম নাই, সেক্স ক্রোমোজোমের মধ্যে ওয়াই ক্রোমোজোম নাই। দেখো, বিলাইটেড ওভাম মানে কি? বিলাইটেড ওভাম মানে হচ্ছে আমাদের পেটের ভিতরে মায়ের পেটের ভিতরে যখন সন্তান জন্ম নেয়, তখন কিন্তু একটা গর্ভথলি তৈরি হয়, তাই না? অ্যামনিওটিক মেমব্রেন তৈরি হয় না, পানি হয়, তার ভিতরে ভ্রূণটা থাকে, এমব্রায়োটা থাকে। যদি ওই শুধু থলেটা থাকে, ভিতরে যদি কোনো বাচ্চা না থাকে, তাহলে এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে কি, বিলাইটেড ওভাম। সে ভ্রূণটা তৈরি হয়, এমব্রায়োটা তৈরি হয়, এমব্রায়োটা তৈরি হওয়ার সময় সেল ডিভিশনের সময় একটা লেয়ার তৈরি হয়, সেই লেয়ারটার নাম হচ্ছে ট্রোফোপ্লাস্টিক সেল। উপরের লেয়ারটার নাম ট্রোফোপ্লাস্টিক সেল, ভিতরে থেকে হাইপোপ্লাস্টিক সেল। তো এই সেলগুলোর কাজ হচ্ছে ইমপ্লান্টেশনের সময় এগুলো দে ক্রিয়েটস এ কানেকশন বিটুইন দ্য ওভাম অ্যান্ড দ্য মাদার। তো এইখানে যদি ডিফেক্ট থাকে, সেলটা ঠিকভাবে ডেভেলপ হয় নাই কোনো কারণে, তখন কি হয়, ইনকমপ্লিট ইমপ্লান্টেশন হয়, অর্থাৎ ইমপ্লান্টেশনটা ঠিকভাবে হয় না, তখন বাচ্চাটা বের হয়ে যায়। ম্যাটারনাল ভাইরাল ডিজিজ লাইক রুবেলা, স্মল পক্স বা চিকেন পক্স বলে যেটাকে, স্মল পক্স মানে গুটি বসন্ত, আর চিকেন পক্স মানে হচ্ছে জল বসন্ত। এই দুইটা প্লাস রুবেলা, তারপরে তোমার হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, তারপরে তোমার ভেরিসেলা ভাইরাস, এইসব ভাইরাসের কারণে তোমার কি হয়, অ্যাবর্শন হয়ে যেতে পারে। বুঝতে পারছো? সিফিলিসের কারণে অ্যাবর্শন হয়ে যেতে পারে। বুঝলা কি কি ভাইরাসের কথা বললাম? সিফিলিস ভাইরাস, সিএমভি ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, এগুলো ওখানে লিখে নিতে পারো। সিএমভি ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, সিফিলিস, তারপরে তোমার হচ্ছে কি বলে হার্পিস সিমপ্লেক্স, তারপরে ভেরিসেলা, এরপরে রুবেলা। এই ভাইরাসগুলোর কারণে ইনফেস্টেশন হইলে কি হবে, অ্যাবর্শন হয়ে যেতে পারে। ম্যাটারনাল ইনটেক অফ সাইটোটক্সিক ড্রাগ, এমন ধরনের কিছু ড্রাগ যেটার কারণে তোমার সাইটোটক্সিক অর্থাৎ সেল ড্যামেজ হওয়া শুরু করে। কিছু কিছু ওষুধ আছে, কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে, এই সব কিছু খুবই শরীরের জন্য ইফেক্টিভ না, তখন কি হয়, অ্যাবর্শন হয়ে যায়। ইনহেরিটেড ফল্ট ওভা অর স্পাম, দেখা যাচ্ছে যে ওভাম বা স্পাম দুইটার মধ্যে কোনো একটার মধ্যে ডিফেক্ট আছে। ফিটাল ম্যালফরমেশন, বাচ্চার যদি ম্যালফরমেশন থাকে, যে কোনো ধরনের জেনেটিক ডিসঅর্ডার অ্যান্ড ম্যালফরমেটিক বাচ্চা সাধারণত তোমার হচ্ছে ডেলিভারি হয় না, দেখা যাচ্ছে তার আগেই শরীর এটাকে বের করে দেয়, এক্সপেল করে দেয়। ইন্টারফারেন্স উইথ দ্য সার্কুলেশন উইথ দ্য অ্যাম্বিলিক্যাল কর্ড বাই দ্য নটস টুইটস অর দ্য ইনলার্জমেন্ট, বাচ্চা বড় হয়েছে, ভ্রূণ হয়েছে, অ্যাম্বিলিক্যাল কর্ডটা এরকম করে আছে, কোনো কারণে নড়াচড়ার কারণে, অতিরিক্ত ঝাঁকির কারণে কি হয়েছে, অ্যাম্বিলিক্যাল কর্ডটা ভ্রূণের মধ্যে পেঁচায় গেছে, পেঁচায় যাওয়ার পরে টুইস্টেড হয়েছে, বা বাচ্চার গলার সাথে পেঁচায় গেছে, যার পরে সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, বাচ্চা মারা গেছে, তখন এক্সপেল হয়ে যাবে। বুঝতে পারছি? এরপরে ইন্টারফারেন্স উইথ দ্য তোমার প্লাসেন্টাল সার্কুলেশন ডিউ টু দ্য ম্যাটারনাল নেফ্রাইটিস, হাইপারটেনশন অ্যান্ড হাইপারটেনশন। এখানে ডায়াবেটিস মেলাইটাসের কথা লেখে না, ডায়াবেটিস মেলাইটাসও লিখে নাও। এমন ধরনের কোনো কিছু যেটা তোমার হচ্ছে কি করে, এখানে ডায়াবেটিস মেলাইটাস হবে না, কারণ কি এখানে শুধু বলছে ইন্টারফারেন্স উইথ দ্য প্লাসেন্টাল সার্কুলেশন, এমন ধরনের কোনো কন্ডিশন যে কন্ডিশনগুলো হইলে বাচ্চার শরীরে সার্কুলেশনের উপর প্রভাব পড়ে, বাচ্চার উপরে রক্ত সংবহনের উপরে প্রভাব পড়ে। ডায়াবেটিস হলে রক্ত সংবহনের উপরে প্রভাব পড়ে না, রক্ত ঠিকভাবেই সাপ্লাই হয়, কিন্তু গ্লুকোজ বেশি যায়, যার কারণে বাচ্চা বড় হয়। ওটার সাথে সম্পর্ক নাই, সম্পর্কটা হচ্ছে নেফ্রাইটিস মানে হচ্ছে কিডনিজনিত রোগ। সিকেডি যদি হয় কোনো বাচ্চার, ক্রনিক কিডনি ডিজিজ, বা একেডি অ্যাকিউট কিডনি ডিজিজ, এই ধরনের কোনো সমস্যা যদি থাকে, অথবা হাইপারটেনশন, কোনো একটা মায়ের যদি হাইপারটেনশন থাকে, তাহলে তার প্লাসেন্টার ভিতর দিয়ে রক্ত বাচ্চার শরীরে কম যায়, যার কারণে কি হয়, বাচ্চার শরীরে রক্ত কম পায়, তখন অ্যাবর্শন হওয়ার চান্স বেড়ে যায়। প্লাসেন্টাল সেপারেশন, প্লাসেন্টা যদি সেপারেট হয়ে যায়, প্লাসেন্টা থেকে সেপারেশন হয়ে যায়, তাহলে ফল্টি প্লাসেন্টাল ফর্মেশন, প্লাসেন্টা যদি ফল্টি তৈরি হয়, প্লাসেন্টার কন্ডিশন ভালো না,
প্লাসেন্টা ধরো যে অনেকগুলো লোব থাকে, সেই লোবগুলোর মধ্যে ডিফেক্টিভ লোব আছে, কিছু জায়গা থেকে ব্লাড সার্কুলেশন আসতে পারতেছে না, ব্লকেজ আছে, তখন কি হয়, এটা ফল্টি প্লাসেন্টা হয়, তখন ওটা ঠিকভাবে ব্লাড সাপ্লাই দিতে পারে না, তখন বের হয়ে যায় শরীর থেকে, বাচ্চা বের হয়ে যায়। টিউমার ফরমেশন,